এটা আমাদের পিতৃ সম্পত্তি। আমাদের দাদা আমাদের বাবা 150 বছর আগে দেখাইতেছে। ছেলের বউ আমি আমাদেরকে এই জায়গা দিয়ে গেছে যে তোমরা সারা জীবন আমাদের খাইরুল কবির খোকন নরসিংদী এক এমপি। আমি ওনাদের সম্ভব আমরা 150 বছর ধরে খাইতেছি। আজ রাজু ভাইয়াই আমগরে আঘাত করে মেন রোড দা हमारा সবসময় মানুষের জায়গা সাধারণ জনগণের পক্ষে খাইরুল কবির খোকন সবসময় ছিল আমাদের। আপনারা এটার সুষ্ঠু তদন্ত করবেন টাকার বিনিময় করে। আমরা এটার সুষ্ঠু তদন্ত এবং রাজু भैया অমিত রাজু भैया শেষ সম্বল আমি 2022 সালে আমরা মামলাটা চালাই নিছি। 2022 পর্যন্ত চালানোর পরে এটা স্টপ। এখন এটা কোনো তথ্যতারিত হয় নাই, আমরা করি নাই। পরবর্তীতে রাজু বিয়ায় মামলা গোপনীয় মামলা করে যেই মামলাটা নিয়ে করছিল সানি মামলা, রাজু বিয়া মামলা করছে, এটা 2022 সালে করছে। কিন্তু হ্যাঁ মামলা কইরা গোপনীয়ভাবে একতরফা একটা রায় নিয়ে আইছি। যে রায়টা নিয়ে আমরা সেটা আমি জানি না। 2025 সালে এই 2025 সালে তখন সে উচ্ছেদ করতে আসছিল, তখন আমরা এটা বাধা দেই যে আপনি মামলা করছেন, জায়গা উচ্ছেদ করবেন, এটা তো আমরা তো নোটিশ পাই নাই। নোটিশ ছাড়া আপনি কিভাবে জায়গা দখল করেন? 2025 সালে তখনই আমাদেরকে দিয়ে গেছে ছেলের বউ আমি আমাদেরকে এই জায়গা দিয়ে গেছে যে তোমরা সারা জীবন বইয়া খাইবা। তারপরে আমরা এই জায়গা খাইতেছি। আজকে আমি আছি 40 বছর হয়েছে এই বাড়িতে আইছি, বিয়ে হয়েছে আমার শ্বশুরে খাওয়ার পরে আঙ্গরে দিয়ে গেছে। উনি মৃত্যু হয়েছে 17 বছর হয়েছে। এর পর্যন্ত আমরা ট্যাক্স দিছি সন্তানের মতো। রাজু বিয়ার দল করাইছে মানুষ দিয়া ওই যে এই মহিলাটা লোক। ঠিক আছে, তোমার বিশেষ করে মনে করেন আমাদের বড় বাপ আমাদের দাদা আমাদের বাবা 150 বছর আগে দেখাইতেছে। দূরসূত্রে আমরা মালিক। এটা মনে করেন রাজু ভিয়া আমাদের আজকে মনে করেন 12 বছর আগে দাবি করতেছে প্রতিটি সূত্রে একটা দলিল দিয়া বলে এই জায়গায় পানা ওরা। আমরা কোর্টকে ধন্যবাদ জানাই, আপনারা আমাদের এই বিপদের সময় আমাদের পাশে এসে দাঁড়াইছেন। এই জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের এমপি সাহেব আছে, আমাদের খাইরুল কবির খোকন নরসিংদী এক এমপি, আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা তো বিগত দিন ধরে এটার বিষয়ে, এমপি মহোদয় তো অনেক দিন ধরে এটার বিষয়ে মোটামুটি জানে। আমার কথা হলো, আমার অভিযোগটা হলো, সবচেয়ে বড় অভিযোগ যেটা, তিনি এককভাবে কিভাবে এখানে রায় নিয়ে আসে। ম্যাজিস্ট্রেট তো সবার জন্য ম্যাজিস্ট্রেট, এটা তো রাজু ভুইয়ার একক ম্যাজিস্ট্রেট না। শেষ করে তুই স্টেশনে আইছে সব অঙ্গ শেষ করছে। আঙ্গ বাড়ি ঘরটা পরিমাণ রাখছে না, ফিরে লাইছে সরকার করে লাইছে। এই স্টেশন আজকে 20 বছর ধরে মামলা করতে আছে। আমরা 2 লাইন পাইছি, আবার হাপিং করে আবার মামলা করে। সম্ভব আমরা 150 বছর ধরে খাইতেছি। আজ রাজু ভাইয়াই আমগরে আঘাত করে এই সারা করে চুরিদারি করে আমগো জায়গা নিয়ে লুটমরে খাইতে গেলে আর রেনে দিতে 7.5 কানি নিছে নোয়াভাড়া তেনে আমার বোন মুজা মেলের জায়গা টুলুকা তাইনের হুতেতে 2 কানি সম্পদ নিছে রাজু ভাইয়া চুরি করিয়া রাতারাতি করিয়া নিয়ে খাইয়া তাই বড় লোক হইছে। আবার আঙ্গ নাই চাইছে খাইতো
আমরা এক কথা রায় মানি না, মানবো না। আমরা এক কথা রায় মানি না,